أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم সূরা হজ ৬৭ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষ সবাই আদমের সন্তান, সবারই পিতা মাতা একই এবং সবারই ধর্ম একই। আল্লাহ পাক বলে দিচ্ছেন পরিষ্কারভাবে সূরা রুমের মধ্যে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাকের ফিতরাতের উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এই ফিতরাতের কোনো পরিবর্তন নাই। সে ফিতরত হলো এই আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর রুবুবিয়তকে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেওয়ার যোগ্যতা। এই ফিতরত প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। পৃথিবীতে আসার আগেই আমাদের কাছে আল্লাহ স্বীকারোক্তি নিয়েছিলেন, তখন আমরা সবাই বলেছিলাম বালা আল্লাহ, আমরা তোমার রুবুবিয়তকে স্বীকার করে নিলাম। কিন্তু পৃথিবীতে আসার পরে দুনিয়াবি স্বার্থ এবং শয়তানি ধোঁকায় পড়ে আমরা আল্লাহ থেকে বিচ্যুত হয়ে গেছি। এক একজন এক এক ধর্মে, এক এক রীতিতে, এক এক নীতিতে বিভক্ত হয়ে গেছি। আগামী শুক্রবার বাংলাদেশে নববর্ষ উদযাপিত হবে। বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ। দুর্ভাগ্য ওটা শুক্রবারই পড়ে গেছে। এগুলো আগে কখনোই আমাদের বলতে হয় নাই, কিন্তু এখন বলতে হচ্ছে, কারণ এটা কোনো বর্ষ পালন নয়, এটা মূলত এদেশের স্বাধীনতা হরণের চক্রান্ত ছাড়া কিছুই নয়। কারণ এদেশের মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে পারলেই তবে তাদেরকে সব দিয়ে সব কিছু করে নেওয়া সম্ভব। এদেশের সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে ৪৭ সালে দেশ পরিবর্তন হয়েছিল, বিভক্ত হয়েছিল। সেই সংস্কৃতিকে ধ্বংস করতে পারলেই আবার রাজনৈতিক বিভক্তি করা সহজ হবে। তো এগুলোকে অত হালকাভাবে দেখার কোনো উপায় নেই। এজন্য উলামায়ে কেরাম যারা এদেশের স্বাধীনতাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ উপমহাদেশের মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ এবং সেই সঙ্গে পাকিস্তান শুধুমাত্র ইসলামের জন্য সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র ইসলামের জন্য পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান হয়েছিল, শুধুমাত্র ইসলামের জন্য, অন্য কোনো কারণে নয়। অর্থাৎ ইসলামকে হটিয়ে দিতে পারলেই দেশটাকে পুনরায় আগের যেমন ছিল তেমন করা সম্ভব। তাই আমরা এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে ইসলামের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য তুলে ধরা গুরুদায়িত্ব মনে করে এই বিষয়ে কথা বলবো, এবং এটা বলতেই হবে যদি মুসলমান হই আমি। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, দেখো দুনিয়ার মানুষ প্রত্যেকটা জাতির জন্য আমরা পৃথক পৃথক বিধান এবং রীতি পদ্ধতি দিয়েছি। আদমের সময় একই রীতি ছিল সবাই,
এখন আদম নাই, আদমের সন্তানরা নানা দলে বিভক্ত হয়ে গেছে। আর শেষ নবী যখন এসেছিলেন তখন আদম ছিলেন না, আদমের বহু পরে উনি শেষ নবী হয়ে এসেছেন। তো সে যুগের অবস্থার প্রেক্ষিতে এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নিঃসন্দেহে আরও বেশি বিভ্রান্ত হবে। এজন্য কোরআন সর্বশেষ পূর্ণাঙ্গ গ্রন্থ হিসাবে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এখানে প্রতিটি বর্ণ, বাক্য, শব্দ চিরন্তন, এই সত্যের কোনো পরিবর্তন নাই, এটা হবেই। আর সেই কারণেই কোরআনের কথাগুলি সর্বযুগীয় এবং অপরিবর্তনীয়। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা তাবদীলা লিখালকিল্লাহ। মনে রাখো, তোমার প্রভুর কালাম সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ, এর কোনোই পরিবর্তন নাই। সেখান থেকেই একটা আয়াত আপনার সামনে তুলে ধরছি, সূরা হজ ৬৭ আয়াত। আল্লাহ পাক বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু। প্রত্যেক দলের জন্য, প্রত্যেক জাতির জন্য, উম্মত অর্থ দল, জাতি, সম্প্রদায় সবই হতে পারে, পৃথক পৃথক রীতি পদ্ধতি আমরা দিয়ে দিয়েছি। হুম নাসিকুহু, যেগুলির তারা অনুসরণ করে। ফালাই ইউনাজিগুন্নাকা ফিল আমর, ওরা যেন তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়। যে নির্দেশ, যে আমর আমি পাঠাচ্ছি আল্লাহ, হে মোহাম্মদ, তুমি যেন ওদের সঙ্গে ঝগড়া লিপ্ত হও না। ওরা যা পারে করুক গা। ওয়াদউ ইলা রাব্বিক, তুমি ডেকে যাও মানুষকে তোমার প্রতিপালকের দিকে। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, নিশ্চয়ই তুমি সরল পথের উপরে আছো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, যুক্তিবাদীরা যতই যুক্তি দিক, ক্ষমতাসীনরা যতই ক্ষমতার দর্প দেখাক, পৃথিবীর সমস্ত দুনিয়ার মানুষ একদিকে দাম্ভিকরা দম্ভ করুক, মুহাম্মদ খবরদার মনে রেখে দিও, তোমার কাছে যে দিন আমি পাঠিয়েছি তুমি সেই দিনের উপরে আছো। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, তুমি সরল পথের উপরে আছো, তোমার অনুসারীরাও সরল পথের উপরে থাকবে। এর বাইরে যারা থাকবে তারাই হবে শয়তানের পথ। একদম দ্ব্যর্থহীন বক্তব্য এখানে এসে গেছে। আরো ব্যাখ্যা যে তিনি বলছেন, লিকুল্লি উম্মাতিন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের মধ্যে প্রত্যেকটা দলের জন্য আমরা শিরআহ ও মিনহাজ, নীতি নিয়ম এবং পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি। ওয়ালাউ শাআল্লাহু লাজাআলাকুম উম্মাতাও ওয়াহিদাহ, আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সকল মানুষকে এক দলভুক্ত করতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, কিন্তু তিনি চান তোমাদেরকে পরীক্ষা নিতে। যদি আল্লাহর হুকুমেই সব না পাশে তো মুসল্লি হয়ে যায়, তাহলে ওই সালাতের কোনো দাম আছে নাকি? নিজের বিবেক দিয়ে বুঝে সুঝে যদি কেউ শ্রদ্ধা করে, সেটাই হচ্ছে আল্লাহকে সবচেয়ে প্রিয়। আর মারির ভয়তে এসে শ্রদ্ধা করলে ওদের কী হবে? ও তো গরু ছাগলও করে, গরুকে ডানে বলে ডানে যায়, গরু বামে বলে বামে যায়। এর সঙ্গে একটা হাদিস খেয়াল এসে গেল, শুনিয়ে দিই আপনাদেরকে। মদিনাতে একদিন এক ভদ্রলোক, মানে কৃষক গমের চাষ করছেন, তো তা না করে ওই দিন গাড়ি জুড়ে দিয়েছে, জুড়ে হাঁকাচ্ছে খুব জোরে, লাঠি পিটা করতেছে গরু তো হাঁটতে চায় না। কিছুক্ষণ পরে হঠাৎ গরু কথা বলে উঠছে, তুমি আমাকে হাঁকাচ্ছ কেন? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কৃষি কাজ করার জন্য, তুমি আমাকে কৃষি জমিতে নিয়ে যাবে, রাস্তায় হাঁটাচ্ছ কেন? লোকটা ভয়ে লাফ দিয়ে পড়ছে, সর্বনাশ, গরু কথা বললো, উপায় কি? তো ভাবছে না জানি কোন বিপদে পড়ে গেলাম, ভূত না প্রেত না জিন না কি। সঙ্গে সঙ্গে চলে গেল ওমর ফারুকের কাছে। শুধু ওমর ফারুক একাই নয়, ওমর, আবু বকর সবাই বললেন, হ্যাঁ আল্লাহ নবীর জমানায় এটা হয়েছে, গরু তো কথা বলবে। গরুকে যে কাজে সৃষ্টি করা হয়েছে তুমি সেই কাজে না করে অন্য কাজ করাচ্ছ কেন? একদম বুখারী শরীফের হাদিস। বুঝতে পারছেন খেলাটা? তো মানুষকে যে কাজে পাঠানো হয়েছে মানুষ সেই কাজ করবে। মানুষকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, তা না করে শয়তানের ইবাদত করে। গরু কিন্তু ঠিকই করে যাচ্ছে, গরু কৃষি কাজ করবে, ঘোড়া দৌড়ঝাঁপ করবে, উট ঘাড়ে করে মরুভূমির উপরে আপনার বোঝা বহন করবে।
ও কাজ কিন্তু অন্যেরা করবে না, কারণ তাকে ওই কাজে আল্লাহ বানিয়েছেন। কিন্তু মানুষের জ্ঞানকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছে করলে সে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, সে ভালো মানুষও হতে পারে, বদও হতে পারে। এই স্বাধীনতাটুকু আল্লাহ জ্ঞানকে দিয়েছেন, মাথাকে আল্লাহ এই স্বাধীনতা দিয়েছেন, দেহকে এই স্বাধীনতা দেন নাই। তাই দেহ আস্তে আস্তে বুড়ো হয়, মাথা কিন্তু বুড়ো হয় না, কারণ মাথার মধ্যে বুদ্ধি, বরং আর বদমাশি বাড়ে। যত বয়স হয় তত বদমাশি বাড়ে। পৃথিবীর যত রাজা মহারাজা সব বুড়ো না, বদের হাড্ডি সব। কোথায় কবে বোমা মারবে, কোথায় কাজ শেষ করবে, কোথায় ধরবে, মারবে, কাটবে, ওই তালি ওদের দিন রাত একই চিন্তা ভাবনা। তা মানে কি, ও মরবে, মাথা তাজা থাকবে, দেহে কিন্তু বল নেই। আপনি জানেন জর্জ বুশের পেসমেকার পরানো, ও আমাদের চেয়ে দুর্বল, কিন্তু না, মাথা এত সবল। ইরাকে বোমা মারতে হবে, 15 লক্ষ মানুষ হত্যা করলো, কিন্তু ও যুদ্ধাপরাধী হয়নি, বিলার হয়ে গেলে পরে শান্তির দূত। এই তো দুনিয়া। অতএব পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে আপনি কি করে পাশ করবেন? আল্লাহ বলছেন উম্মাতান ওয়াহিদা, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক উম্মতভুক্ত করতে পারতেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, তিনি চান তোমাদের পরীক্ষা নিতে। ফিমা আতাকুম, তোমাদেরকে যা দিয়েছে, জ্ঞান, বুদ্ধি, বিবেক, সম্পদ, স্বাস্থ্য, যা কিছু আমরা দিয়েছি, এ প্রতিটি ব্যাপারে তোমাদের পরীক্ষা আমরা নেব, সেজন্য তোমাদেরকে আমরা স্বাধীনতা দিয়ে রাখছি। ফাস্তাবিকুল খায়রাত, অতএব হে বান্দা, তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, সবসময় মনে রেখো তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, অথবা তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন দুনিয়াতে তোমরা কোন কোন বিষয়ে মতভেদ করতে। সূরা মাইদা 48 আয়াত। একই বক্তব্য দুই জায়গাতেই আসছে, প্রায় কাছাকাছি। লিকুল্লি উম্মাতিন জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট রীতি পদ্ধতি আছে। এর সঙ্গে একটা ডায়ালগ আপনাদের শুনে এদিন ভালো লাগবে। আল্লাহ রসুল কত কষ্ট করে দিন প্রচার করেছেন, আর সেই যুগে কত উর্বর মস্তিষ্ক ছিল। এই যুগের নাস্তিকদের কটুক বুদ্ধি, ওই যুগের জ্ঞানের পিতা অর্থাৎ আবু জাহাল বলতে আমরা, আসলে কিন্তু আবুল হাকাম জ্ঞানের পিতা ওর নাম ছিল। তো ইসলাম বোঝেনি বলে ওকে আবু জাহাল বলা হয়, মূর্খতার পিতা বলা হয়। একদিন এসে বলছে, আল্লাহ রসুলকে বলছে, শোনো, এই যে আমরা জবাই করে খাই, এটা কি খাওয়া যাবে? না, কেন যাবে না? বেশ ভালো। তা আল্লাহ যে মেরে ফেলে দেয়, এটা খাওয়া যাবে? তা না, তা খাওয়া যাবে না। তো তুমি কেমন নবী? আল্লাহ যেটাকে মারলো তুই ওটাই করলে হারাম, আর মানুষ যেটাকে মারলো ওটাই করলে তুমি হালাল। তাহলে কি তুমি কি আল্লাহর চাইতে উত্তম হয়ে গেলে? দেখছেন না যুক্তি, সুন্দর যুক্তি না? আল্লাহ নবী ওর কি জবাব দেবে? যুক্তি দিয়ে মানুষের সঙ্গে পারা যায় নাকি? তখন সূরা আল আনআম 121 আয়াত নাজিল হলো, এবং আজকে যে আয়াতটা পড়লাম এটাও একই আলোকে। এবং কুরতুবী বলছেন দুটি আয়াতই একই ধরনের এবং একই ঝগড়ার আলোকে। আল্লাহ বলে দিলেন, ফালা ইউনাজিউনাকা ফিল আমর, ওদের সাথে ঝগড়া করো না। তর্কে কেউ কোনোদিন কোনো মানুষকে হারাতে পারবেন না। যতই যুক্তি দেন, আপনার সে যুক্তি তার বেশি আছে। এজন্য আপনাকে একটা স্টেবল, একটা সুনির্দিষ্ট সত্যের সামনে মাথা নত করতে হবে, আর সেটাই হচ্ছেন আল্লাহ এবং তার বিধান। আল্লাহ বললেন, যেটা আমরা বিসমিল্লাহ বলে খাই, দেখেন না, এই আয়াতটা কিন্তু ওই প্রসঙ্গে নাজিল হয়েছিল। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, হে মুসলমান, যে পশুর উপরে আল্লাহর নাম স্মরণ করা হয়নি তোমরা সে খাদ্য খেও না। মনে রেখো, ওয়া ইন্নাহু লাফিসকুন, ওটা পাপাচার। ওয়া ইন্না শায়াতিনা লাইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা তাদের বন্ধুদের কাছে নানাবিধ যুক্তির অবতারণা করে, লিউজাদিলুকুম, যাতে তারা তোমাদের সঙ্গে ঝগড়া করতে পারে। ওয়া ইন আতাতুমুহুম, যদি হে মুসলমান তোমরা ওদের আনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। সূরা আল আনআম 121 আয়াত। আর মুশরিকের জন্য জান্নাত আছে?
ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন আনসার। এটাও সূরা মায়েদা 72 আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরক করলো আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দিলেন এবং কিয়ামতের দিন তাকে সাহায্য করার মতো কেউই থাকবে না। অতএব ইসলামের বাইরের যে কোনো সংস্কৃতি, যে কোনো রীতি পদ্ধতি যদি আপনি গ্রহণ করেন, ইন্নাকুম লা মুশরিকুন আয়াতটা মাথায় রাখবেন, সূরা আল আনআম 121 আয়াত। অবশ্যই অবশ্যই, ইন্না মানে অবশ্যই না, আবার লা মুশরিকুন আবারটা দুই অবশ্যই, অবশ্যই অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। আমরা কেউ মুশরিক হয়ে মরতে চাই না। নববর্ষ কি ইসলামী বর্ষ, ইসলামী কোনো দিবস পালনের ব্যাপার স্যাপার আছে এখানে? বিষয়টা নাই, সম্পূর্ণ বানোয়াট একটা জিনিস চালু হয়ে গেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الليل والنهار بيدي الأمر أقلب الليل والنهار মুত্তাফাকুন আলাইহি। একবার মিশকাতে প্রথম দিন পাবেন 22 নম্বর হাদিস। এটা হাদিসে কুদসি, আল্লাহ বলছেন ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুব্বুদ্দাহর, ও জমানাকে গালি দেয়, ও আনাদ্দাহর, অথচ আমি জমানার সৃষ্টিকর্তা, মুকাল্লিবুল লাইল বিয়াদাইয়াল আমর, আমার হাতেই সমস্ত ক্ষমতা, মুকাল্লিবুল লাইল ওয়ান নাহার, আমি রাত্রি এবং দিনকে আবর্তন বিবর্তন ঘটাই। বুখারী মুসলিমের হাদিস। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরে, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে ধরে, সবাই মহাশূন্যে সন্তরণশীল। যদি একটু সংঘর্ষ হয়ে যায় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু এমনভাবে আল্লাহ পাক তাদেরকে বিধান দিয়েছেন, ক্ষমতা নেই ডাইনে বায়ে যাওয়ার, যার যে রুট আল্লাহ করে দিয়েছেন কক্ষপথ, সে সেখানেই ঘুরছে, সেখানেই কাজ করে যাচ্ছে, কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার। সূর্যের বুকে যে জ্বলন্ত অগ্নিপিণ্ড আছে তা 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দেন, 200 কোটি ভাগের 1 ভাগ। আর সেটাতেই বৈশাখ মাসের রাস্তায় হাঁটা যায় না। একটু যদি আল্লাহ তাপমাত্রার সুইচ একটু বাড়িয়ে দেয়, বাংলাদেশ জ্বলিপুরে সারখার হয়ে যাবে। 23.5 ডিগ্রি দূরে রাখা হয়েছে বলে পৃথিবীটা এখন বেঁচে আছে। বিজ্ঞান ভিত্তিক তফসির পড়বেন, সূরা নাবা তফসির কোরআনে 12-13 দুটো আয়াত অন্তত পড়বেন বাড়ি গিয়ে, তাই বুঝতে পারবেন এর মধ্যে আমরা কি আলোচনা করে দিয়ে সেখানে। ওয়াজাআলনা সিরাজা ওয়াহাজা, এটা ওয়াহাজ শব্দ দিয়েই পৃথিবীর সমস্ত বিজ্ঞানের উৎস খুলে গেছে একটা শব্দের মধ্যে, কোরআনের ওয়াহাজ। সূর্য হচ্ছে অগ্নিপিণ্ড, জ্বলন্ত অগ্নিপিণ্ড। বিজ্ঞানীরা জানতো না তো ওটা কি, দূর থেকে ভাবতো ওটা আমরা গ্যাস না কি দিয়ে কি তৈরি আল্লাহ জানে। এক কথা শেষ, পৃথিবী যে ঝুলন্ত একটা জিনিস সেটা কখনোই জানতো না। পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে, এই নিয়ে কত মারামারি হয়েছে। গ্যালিলিওকে শেষ জীবনে 78 বছর বয়সে নিজের ঘরে অন্তরীণ অবস্থায় নিঃসঙ্গ অবস্থায় মরতে হয়েছে, জেলখানার আসামি হিসাবে। বুড়ো বয়সেও তাকে ছাড়া হয়নি, কারণ তিনি ধর্মের বিরোধিতা করেছিলেন। ধর্মটা কি? সে যুগে ধর্ম ছিল এই যে সূর্য দেবতা, এই পৃথিবীর দেবতাকে সূর্য প্রদক্ষিণ করছে, পৃথিবীকে তারা দেবতা বলতো। এটার ধর্ম সেই টলেমির রেখে যাওয়া এই ধর্মের বিরুদ্ধে উনি কথা বলেছেন যে না, পৃথিবীকে সূর্য প্রদক্ষিণ করে না, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। এই কথাটা সে যুগের রীতিপদ্ধতির বরখলাফ হয়ে গেছিল বলেই তার এই রিসার্চ প্রকাশ করতে দেওয়া হয় নাই। অবশেষে তাদের যিনি কি বলে পোপ, হ্যাঁ মানে খ্রিস্টান যে ধর্মগুরু, তার কাছে অনুমতি নিতে নিতে 12 বছর পরে গিয়ে তিনি অনুমতি দিলেন। অনুমতি পেয়ে যখন সেটা প্রথম বের হলো, সঙ্গে সঙ্গে সমস্ত ইউরোপে হইচই পড়ে গেল, ধরো মারো কাটো ওকে।
আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো তিনি ধর্মদ্রোহী, অতএব তার শাস্তি। তবে চূড়ান্ত বার্ধক্যের অবস্থায় তিনি চলে গেছেন, চোখে দেখতে পান না, অতএব তাকে তার ঘরেই অন্তরীণ করে থাকতে হবে, আমৃত্যু কারাদণ্ড তার ঘরের মধ্যে, এবং তিনি ঘরেই মারা গেছেন। এইভাবে বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানীকে পর্যন্ত বিজ্ঞান গর্বী পাশ্চাত্য কখনোই বরদাস্ত করে নাই। যারা মুসলমানদের আবিষ্কৃত বিজ্ঞানকে চুরি করে নিয়ে আজকে বিজ্ঞানের গর্ব করেন, তারা একটু ইতিহাস স্মরণ করুন, আপনাদের চরিত্র কোথায়? মুসলমানদের দেখানো পথে গিয়েই কোরআনকে রিসার্চ করেই আজকে আপনারা বিজ্ঞানী হয়েছেন। হতভাগা মুসলমান চিরকাল ফকিরি করে গেল, চিরকাল অন্যের পিছিয়ে পিছিয়ে ঘুরল, কখনো নিজের ঘরের এই অমূল্য সম্পদ রিসার্চ করে নাই। ওদিকে আমরা যাচ্ছি না। কিন্তু এটুকুই বলবো, প্রচলিত রীতি পদ্ধতির বিরোধিতা করার কারণে জগৎ বিখ্যাত যাকে বলে জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়, তাকেও পর্যন্ত এক সময় পাশ্চাত্যের সভ্যতা গর্বীরা ছাড়ে নাই। তো এই যুগের রীতি পদ্ধতি এর বিরুদ্ধে কথা বললেও একই শাস্তি আমাদের হবে আমরা জানি, কিন্তু এই রীতি পদ্ধতি কোশ্চিনকাল মুসলমান হিসেবে আমরা কখনোই গ্রহণ করতে পারি না। যেহেতু কোরআনের নিজস্ব রীতি পদ্ধতি আছে, মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে, মুসলমান এবং অমুসলিম সংস্কৃতি কখনোই এক নয়। ভাষায় ছিলেন কুরাইশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই এক। আবু জেহেলের ভাষা ছিল আরবি, মুহাম্মদের ভাষা ছিল আরবি, তাই না? আরবি ভাষা দুজনে একই ছিল, তাহলে একজন কাফের একজন মুসলমান কেন? বদরের যুদ্ধে চাচা আবু জাহলকে কেন হত্যা করা হলো? আপনি বলছেন আমরা সবাই বাঙালি, অবশ্যই বাঙালি সংস্কৃতি আলাদা। কে বলেছে মিথ্যা কথা? বাঙালি কখনো সংস্কৃতির নাম নয়, বাঙালি একটা বাংলা একটা ভাষার নাম। এই ভাষায় হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, আর আমাদের শুধু বান্দরবনে 35টি জাতি আছে। বাংলা ভাষায় কথা বললে আমরা এক জাতি হয়ে গেলাম? তাহলে আরবি ভাষায় কথা বলা কেন? আবু জেহেল আর মুহাম্মদ কি এক জাতি? একজন মুসলমান একজন কাফের। ঠিক অমনিভাবে বাংলা ভাষায় কথা বললে আমরা সবাই এক জাতি হয়ে যাই না। আমাদের আদর্শ, আমাদের সংস্কৃতি, আমাদের আকীদা এবং বিশ্বাস এবং কর্মনীতি সম্পূর্ণ পৃথক। এটাই আল্লাহ বলে দিচ্ছেন, যারা এটা মানবে না ইন্নাহুম লা মুশরিকুন, তারা মুশরিক, পরিষ্কার কথা। এ ব্যাপারে কোনো রকম দ্বিধা নাই। সে যুগে গ্যালিলিওকে যখন আপনারা জেল খাটিয়েছেন, এ যুগেও আমরা জেল খাটবো, শুধু না ফাঁসিতে ঝুলবো, কিন্তু কোরআন হাদিসের একটা বর্ণের সঙ্গে বেইমানি করতে পারবো না। সোজা বাংলা কথা বলে দিচ্ছি, এটাই কোনো বর্ষ কোনো দিবস পালন ইসলামে নাই, এগুলো সে বানোয়াট। আর এর পিছনেও রয়েছে দারুণ ষড়যন্ত্র চক্রান্ত। যারা একটু দূরদর্শিতা রাখেন তারা ভালো করে বুঝতে পারছেন। এবার আসেন, যদি বলি এইটা আজকের দিনটা খুব ভালো, আজকের দিনটা খারাপ, পঞ্জিকা খুলে দেখেন, বিয়ে শাদীর দিন আপনারা যখন দেখেন ছেলের বিয়েটা কবে দেওয়া যায়, দেখো তো শুরু হয়ে যায় পঞ্জিকা খোলা। শনিবারে অমঙ্গল, শুক্রবারে হবে না, কারণ শুভদিন দেখতে হবে। এই শুভদিন গণনা করতে গিয়ে কিন্তু একসময় ফেরাউন হাজার হাজার বনু ইসরায়েলের সন্তানকে হত্যা করেছিল। এই শুভদিন আর অশুভদিন বাছাই করতে গিয়ে ইসলামে কোনো শুভদিন অশুভদিন নাই, প্রতিটি দিনের শুভ, প্রতিটি দিনই আল্লাহ নিজে সৃষ্টি করেন। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, আমি দিন এবং রাত্রি সৃষ্টি করে থাকি। অতএব এটা অশুভ দিন বললে তো আল্লাহকে গালি দেওয়া হয়, তাই না? অতএব এটা দেওয়া যাবে না। এজন্য আল্লাহ আগেই সাবধান করে দিয়েছেন, তোমরা আমাকে গালি দিও না। তাহলে পয়লা বৈশাখ যদি এত শুভ দিন হয়, আর সেজন্য আপনি মঙ্গল শোভাযাত্রা করবেন, কে বলল আপনাকে এগুলো? অমঙ্গলের মালিক কে? আল্লাহ নন? আর আপনি কি মঙ্গলের মালিক? আপনার কোন ক্ষমতা আছে? আসছে এখানে পয়লা বৈশাখ, কলকাতায় সেদিন 31শে চৈত্র, তাহলে ওখানে কি হবে? কলকাতায় পয়লা বৈশাখ হয় আমাদের একদিন পরে, তাহলে এর ব্যাখ্যা কি? এখানে মঙ্গল, ওখানে কি ওই দিন অমঙ্গল ছিল? আর ওদের যেদিন মঙ্গল আমাদের সেদিন অমঙ্গল হবে? কোনো যুক্তি নাই। করতে হবে, করতেই হবে, করেন, টাকা দিচ্ছে আর ভালো করে করেন। আগে টাকা পয়সা ব্যবসা, এখন বলে টাকা দেয়। কার টাকা দিচ্ছে? কাকে দিচ্ছে? কি জন্য দিচ্ছে? কার অধিকার আছে এটা করার? আমার টাকা, আমার ট্যাক্সের পয়সা আপনি যে কোনো জায়গায় ব্যয় করতে পারেন না। কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে যারা ব্যয় করছেন।
কাউকে ছাড়া হবে না। দুনিয়াতে আপনি ফেরাউন হতে পারেন, আল্লাহর কাছে আপনি বিড়ালের সমানও না। অতএব সাবধান। 90% মুসলমানের ট্যাক্সের পয়সা হারামি কাজে ব্যয় করার অধিকার আপনাকে কেউ দেয় নাই, কিন্তু আপনি করছেন গায়ের জোরে। গায়ের জোরে একদিন থাকবে না, সব হারিয়ে যাবে। সংস্কৃতি পৃথক। আমাদের সংস্কৃতি তৌহিদের সংস্কৃতি, আমরা আল্লাহর সামনে মাথা নত করি। ওদের সংস্কৃতি মূর্তি সংস্কৃতি, শিরকের সংস্কৃতি। ওরা মূর্তির সামনে মাথা নত করে, ওরা মূর্তিতে ফুল দেয়, আমরা ফুল দেই না। আল্লাহর এই পবিত্র সৃষ্টি ফুলগুলোকে নিয়ে শিরকের আড্ডাখানায় ব্যয় করছো তোমরা, আর ভাবছো মঙ্গল শোভাযাত্রা করছো। এটা মঙ্গল? এটা মঙ্গল না, এটা অমঙ্গল। সাবধান। কোরআন হাদিস বর্তমান থাকতে কোশ্চিনকালে মুসলমান ঈমানকে হরণ করা যাবে না। বাংলা সালে উৎপত্তি কবে হলো? খাজনা আদায়ের সুবিধার্থে ফসলি সন উপলক্ষে বাংলাদেশের মানুষ ফসল না উঠে খাজনা দিতে পারে না। চন্দ্রবর্ষ তো প্রতি বছর 11 দিন করে কমে, সেজন্য ওটা ঠিক মতো হয় না। শেষকালে সম্রাট আকবর তার মন্ত্রী ফতুল্লাহ সিরাজিকে বললেন, তুই এমন একটা সন তৈরি করো যেন আমাদের দেশের লোকেরা সেই সময় খাজনা ঠিক মতো দিতে পারে। উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে বাংলাদেশে বৈশাখ মাসে ফসল ওঠে, অতএব উনি বৈশাখ মাসটাকে প্রথম গণনায় মানে মাস হিসেবে গণনা করে একটা সাল তৈরি করলেন, বাংলা সন যার নাম। 963 হিজরির 2রা রবিউল সানি শুক্রবার মোতাবেক 1526 খ্রিস্টাব্দের 14 এপ্রিল শুক্রবার, মিলছে না? আগামী সপ্তাহে তো সেই দিন। এই দিন পহেলা বৈশাখ হিসাবে উনি চালু করে দিলেন। আর বাংলাদেশের মানুষ এই সময় ফসল ওঠে, খুব আনন্দ থাকে সবার বাড়িতে। হালখাতা, অর্থাৎ প্রথম বছরের হালখাতা ব্যবসায়ীদের বা অন্যদের যার যার দেনা পাওনা ওই দিন পরিশোধ করে, বেশ আনন্দের একটা মেলা বসে যেত। হিন্দু হোক মুসলমান হোক সবাই মিলে এই কাজটা করতো। এটা এক সরকারের সুবিধা, এটাই চালু হয়ে গেল। এটা কবের খবর? 1556 খ্রিস্টাব্দে। এই সময় সম্রাট আকবর সিংহাসন আরোহণ করেছিলেন। এই জিনিসটাই সিরেফ ফসল ওঠার মৌসুম হিসাবে, এর পিছনে আর কোনো ধর্ম কর্ম আকিদা মাকিদা কিচ্ছু নাই, কিন্তু সিরেফ ফসল খাজনা দেওয়ার সুবিধার্থে। আমাদের সরকার তো জুন মাসে ক্লোজিং ইয়ার করে, তাই না? জুলাই মাস থেকে আবার নতুন করে বাজেট হয়, দাম বাড়ার মৌসুম। বাজেট মানে দাম বাড়ার মৌসুম। প্রতি বছরের দাম বাড়ানোর জন্য নাম দিয়েছে বাজেট মৌসুম। বাজেট মানেই দাম বাড়া, কোনো জিনিস কমে বলে করতে এর পেয়ে শেষ পর্যন্ত। পরবর্তীতে 1966 সালে 17 ফেব্রুয়ারি ডক্টর শহীদুল্লাহ নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি পূর্ব পাকিস্তান সরকারের পক্ষ থেকে করা হয়। তিনি বাংলা সন গণনার সুবিধার্থে বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত এই প্রথম 6 মাস 31 দিনে, আর আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত বাকি 6 মাস 30 দিনে করে বর্ষসূচি তৈরি করলেন। গুনতে সুবিধা, এ মাস 31, ও মাস 29, ও মাস 30, তাহলে না কারো মনে থাকবে সব। তো প্রথম 6 মাস হলো 31 দিনে, পরের 6 মাস হলো 30 দিনে। 1966 সালের 17 ফেব্রুয়ারি এটা পূর্ব পাকিস্তান সরকার অনুমোদন দিলেন। বাংলাদেশ সরকারও ওইটাই অনুমোদন দিয়ে এখন পর্যন্ত ওইভাবেই আছে। কিন্তু 1972-71 যখন দেশ স্বাধীন হয়ে গেল, পশ্চিমবঙ্গ সরকার দেখল সর্বনাশ, আমরা যদি ওদের মতো হয়ে যাই তাহলে তো আমরা মুসলমানই হয়ে গেলাম। অর্থাৎ ওরা আর বাংলা সন আর মানল না। আগে মানত সম্রাট আকবরের ভয়, এখন আর মানল না। এখন চলে গেল শকাব্দ। কোন বহু পূর্বে প্রাচীন রাজা শক ছিলেন, তার নামে যে শকাব্দ ছিল, সেই শকাব্দ চালু করে দিল। তো সেখানে ছিল চৈত্র মাস 31 দিনে, ওইটাই ওরা ধরে রাখলো। বাংলাদেশের সঙ্গে এতই বন্ধুত্ব, এটার সঙ্গে কিন্তু মিলল না। ফলে ওনাদের চৈত্র মাস 31 দিনে হয়, আর আমাদের চৈত্র মাস 30 দিনে হয়। ফলে আমাদের বৈশাখ মাস যেদিন, ওনাদের সেদিন হয় 31শে চৈত্র। এই পার্থক্যটা কি আপনারা জানেন? এরপরও তাদের অত দায় নেই, আমাদের যত দায় পড়ে গেছে পাগলের মতো। ইলিশ মাছ পাঠাও, মেলবন্ধন করো, বর্ডারে যাও, হাতে হাত মিলাও, কান্নাকাটি করো, হইচই করো, রং মাখামাখি করো, কতই আনন্দ। অথচ প্রতিদিন যে বাংলাদেশ লোকগুলো গুলি করে মারতেছে, এ বিষয়ে কারোরই কোনো হুঁশ নাই।
পয়লা বৈশাখ গেল এটা। এবার আসেন, এটা জাতীয় উৎসব কবে ঘোষণা করা হলো? আগে তো এগুলো ছিল না। 1972 সালে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি এটাকে জাতীয় উৎসব হিসেবে স্বীকৃতি দেন। 1972-এর আগে কখনো এই দেশে পয়লা বৈশাখ জাতীয় কোনো অনুষ্ঠান হিসেবে পালিত হয় নাই। এবার আসেন, বর্ষ বরণ হলো কবে থেকে? আমাদের ইউনিভার্সিটি নবীন বরণ করে। আমি যখন কলেজে ঢুকলাম, গিয়ে মোট ফেতনায় পড়লাম, বলে আপনারা নতুন এসছেন কলেজে, নবীন বরণে আপনাকে যেতে হবে। বরণটা কী গো? আমি তো বরণ জীবনে শুনিও না কখন। কলেজে গেছি, জীবনে যাইনি কলেজে, প্রথম কলেজে যাওয়া লোক, বুঝতে পারছেন না? তো আজকে 21 ফেব্রুয়ারি খালি পায়ে হাঁটতে হবেন কেন? তো এটা মায়ের বুকের সম্মান করতে হবে। তো কালকে ওকে বাবা হয়ে যাবে নাকি? আজকে মা জুতো খুললাম, কালকে মা কি অবস্থা হবে? আর কোনো জবাব দেয় না, মানে খালি করতে হবে, এটির হুকুম। একা তখন কিন্তু সংগঠন নাই, বলে কোনো মানামানি নাই। আজকে যদি মায়ের বুকে হাঁটতে পারি আমি খালি পায়ে, কালকেও আমি খালি পায়ে হাঁটবো, তোমরা কেউ জুতো পা দিয়ে কালে আসতে পারবো না, রাজি আসো? তাই হয়। ওইসব তো ধোকাবাজি চলবে না। আজকেও জুতো চলবে, কালকেও জুতো চলবে। আমি হাঁটলাম জুতো বাজে, পারলে ঠেকা তোমার করতে ক্ষমতা আছে। পুরা লিগ মিগ সব ভর্তি পারি। বাপরে, ওই কি সাহস! একাই যাচ্ছে জুতো বাজে। আমরা জুতো নগ্ন পদে ফেরি করতে চাই, কোনো তকাই করে না। পারলে আমাকে মেরে ফেলো, জুতো আমি পায়ে দেবই, পারলে ঠেকাও। এই হলে এদেশের অবস্থা। একজন করছে, আমিও করবো। বাবা, হুঁশ তাল কিছু নাই তোর, তুই মানুষ না, তোর মাথায় কিছু নাই। গরু ছাগল নাকি? গরু বলে ডাইন, তো আমি ডাইন, এত সস্তা কেন জুতা খুলতে হবে? কবে মা হলো? এই মাটির মালিক যিনি আমার মালিক, তিনি আকাশের মালিক যিনি আমার মালিক, তিনি সূর্য চন্দ্রের মালিক যিনি, তিনি আমার মালিক। আমি সেই মালিকের পূজা করি, তোমার ওই ফালতু ওইসব গরু ছাগলের পূজা করি না। কে কার কথা শুনবে? চলবে। আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা গান গায়ে দেন না, মিছিল করে, চলবে। ওরা আর কোনো, ওটি ওদের বড় কলমা হয়ে গেছে। হুঁশ তাল কিচ্ছু নাই। বর্ষবরণ আসেন, ঢাকার ছায়ানট বলে একটা সাংস্কৃতিক সংগঠন আছে, তারা সাংস্কৃতিক দাবি করেন, আসলে ইসলামী সংস্কৃতি সেখানে নাই। ওটা শিরকি সংস্কৃতির সংগঠন। ওটাকে কখনোই সংস্কৃতি বলা ঠিক নয়। যে সংস্কৃতি বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উত্থিত নয়, সেটা কখনোই সংস্কৃতি হতে পারে না। মানুষের হৃদয়ের পরিশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত রূপকেই সংস্কৃতি বলা হয়। হৃদয় থেকে উত্থিত যে কৃষ্টি, ওটার বাহ্যিক পরিচয়টাই হচ্ছে সংস্কৃতি। কিন্তু এদের হৃদয় উত্থিত হয় মূর্তি, পেশা, হুতুম পেশা, ঘোড়ার মাথা, এইসব আবল তাবল বানিয়ে, মুখোশ বানিয়ে, ওটাই নাকি সংস্কৃতি। এটা পরিষ্কার মূর্তি পূজা, শিরকি সংস্কৃতি। শিরিক কোশ্চিন তৌহিদ হতে পারে না। ওটা আবু জাহেলের সংস্কৃতি, সে মূর্তি বানাতো, তোমরা মূর্তি বানাচ্ছ, পার্থক্য কোথায়? অথবা ওটা কখনোই সাংস্কৃতিক সংগঠন নয়, ওটা বিদেশি সাম্রাজ্যবাদীদের তৈরি করা সংগঠন, যে দেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। তারাই প্রথম ঢাকার কি ওটাকে বলে, রমনা বটমেলে, আসলে বট গাছ আছে নাকি? আচ্ছা, একটা অশ্বত্থ গাছ চেনেন না? অশ্বত্থ গাছকে বানাইছে বট গাছ। এও আর একটা ধোকাবাজি। বট গাছ তলায় ঠান্ডা লাগে, অশ্বত্থ গাছ তলায় একদম ঠান্ডা হয় না। কথা বলছেন? তাই বানাইছে রমনা বটমেলে। সেখানে তারা মঙ্গল প্রদীপ জ্বাললো, কিছু মোমবাতি জ্বেলে ওই মনে মনে কী সব বললো টললো, গান গাওয়া শুরু করলো। এবার চলে গেল তারা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে, সেখানে পানিতে মঙ্গল ঘট লাগিয়ে দিল, খানিকক্ষণ চললো। ছেলেপিলে খেলা করে দেখেন না, বর্ষাকালে ছোটো কাগজের নৌকা বানিয়ে তার উপরে পটপটটি চলে দেখেন না, ওরকম ভাবে প্লাস্টিক কিছু বানিয়ে সে কিছু মোমবাতি চালিয়ে দিয়ে চলতে হয়। বাপরে, মঙ্গল প্রদীপ যাচ্ছে, দেখো তোমরা, মঙ্গল হবে আজকে থেকে। রবীন্দ্রনাথের গান টান গেল কি 31শে চৈত্র সংক্রান্তি করে সকালবেলা ভোরবেলা উঠে এইবারে সূর্য পূজা শুরু হয়ে গেল। এসো হে বৈশাখ, দুর্বলরে হানু, আর কি, দুর্বলরে রক্ষা করো, দুর্জনের হানু, এটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। এই বলে শুরু হয়ে গেল। আমরা ফজর বেলায় আজান দিয়ে সালাত আদায় করি, ওরা ফজরের সময় রবীন্দ্রনাথের কবিতা পড়ে শুরু করে দিল বৈশাখের পূজা। এসো হে বৈশাখ, দুর্বলরে রক্ষা করো, দুর্জনের হানু, ঠেলা সামলাও। এই হয়ে গেল বর্ষবরণ। এবার আপনি ওখানে যান, আপনার গায়ে
হলুদ ছিটাবে, গাঁদা ছিটাবে, কত যে কী করবে, কিছু হনুমান সাজে দেখি। একদিন আমাকে ধরেছিল, আমি বাবা ওসব খবর টবর রাখি না, কবে কি বৈশাখ হয় না কেটে খবর রাখে। আমি মাইক্রোনে যাচ্ছি যশোরের বাগাসের ওখানে গিয়ে দিকে সামনের ভূতের মতো সব কী গাছ আছে জানেন, চট আছে না, চটে বানাইছে সব আলকাতরা মাখাইছে, কালো ভূতের মতো। ওই মুড়ি দিয়ে যদি রাস্তায় কেউ ঘোরে তো ভয় লাগে না, ড্রাইভার গাড়ি কাটতে কী তার ঠিক নেই। এই ভূত সামনে এসে ওই ফাঁক দিয়ে হাত বের করে দিয়েছে, মানে টাকা নেবে, যেহেতু ভূত না সর্বনাশ, টাকা চাঁদাবাজ, তাড়াতাড়ি এই ফেতনা হটাও। ড্রাইভার বলছে স্যার কী করবো, ওরে বাবা 20 টাকা দিয়ে সে পালায় এখান থেকে, আলো ভূত পিছিয়ে আর লাইন দিয়েছে, এই সব ভূত যদি জমা হয়ে যায় গাড়ি নিয়ে আজকে 7 কিলো যাওয়া লাগবে না। আর এক মঙ্গল শোভাযাত্রা, এক এক ঢঙের মঙ্গল। যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম তখন দেখতাম যে এগুলো কারবার, বিশাল লম্বা সাপ, মাথায় বিশাল হা, ওর মধ্যে ঢুকলে বোধ 10টা মানুষ ঢুকবে, আর পেশা ভূত ধানায় পানে নিয়ে ঘাড়ে ঘাড়ে চলবে ছেলেপিলেরা। এরা লেখাপড়া শিখে করবেটা কি, ওরে ধরে এম এ পাস করলে করার পরে কী করবে, দেশটা ভূত বানাবে, তো কাজটা কি? শুরু হয়ে গেল এই খেলা। 1986 সালে সর্বপ্রথম যশোরে মঙ্গল শোভাযাত্রা চালু হয়। বেশি দিন না, এরশাদ সাহেব আমলে, মনে অনেক আগে, তাই না? এরশাদ সাহেব সেদিন গেল। 1986 সালে মঙ্গল শোভাযাত্রা হলো। 1982 সালে, এই 72 সালে প্রথম জাতীয় ছুটি আসলো। এবার 1983 সালে ইলিশ পান্তা ঢুকলো। ইলিশ পান্তা ক্রিকেট ঢুকলো। লেখক সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলছেন যে আমরা ওই এখন যেটাকে মুক্তিযুদ্ধ জাদুঘর বলা হচ্ছে 5 নম্বর সেগুন বাগিচা, এখানে আমরা লেখকরা বসে আড্ডাবাজি করতাম। একদিন হঠাৎ খেয়াল, আচ্ছা কাল তো পয়লা বৈশাখ, তা কী বুদ্ধি করা যায়, তারাই আমরা তো বহুদিন ঢাকায় থাকি, ইলিশ পান্তা ভাত খাওয়া হয় না, তো চল আমার এই দিন সকালে বসে পান্তা ভাত খাই। তো পান্তা খাইতে গেলে তো পেঁয়াজ লাগে, পাকে কী বলে পোড়া মরিচ লাগে, পাকা তো খাওয়া যায় না, শুকনো মরিচ খাওয়া যায় নাকি না পোড়াইলে, তো শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা খুব মজা লাগে। খাইছেন কবুন আপনারা? এটা ছোটোবেলা কথা মনে করেন, আপনারা তো ভদ্রলোক ছেলে পান, এগুলো আমরা খাইছি। শুকনো মাছ, শুকনা কী বলে ঝাল, ঝাল মানে আপনাদের ভাষায় মরিচ, আমরা কিন্তু মরিচ বলি না। শুকনা ঝাল পড়িয়ে চিংড়ি মাছ দিয়ে আর সরিষার তেল দিয়ে খেতে কি মজা লাগে, কিসের বিরিয়ানি আপনার, এগুলো ছোটোবেলা খুব খাইছি। ওর সেই শখ হয়েছে, ঢাকায় থাকি ভাই এসব ভুলে গেছি, চলে আসতে আমরা একটু পান্তা ভাত খাই। তো পান্তা ভাত খাওয়ার সময় ইতিমধ্যে তার বন্ধু ফারুক মাহমুদ বলছে, আরে খালি ঝাল খেয়ে গাল ফুলাব রে, ইলিশ মাছের পিস একটা হলে ভালো হতো। এই হলো কিন্তু ইলিশ পান্তার সূচনা। এইবার কোথায় ইলিশ পাওয়া যায়, ঘুরে বের করে হোটেল 2-4 নিয়ে আসলো, ওরে যে নিজে খাইলো। এরপরে বছর থেকে নিয়মিত ইলিশ পান্তা চালু হয়ে গেল। কবে এটা? 1983 সালে এসে গেল ইলিশ পান্তা। এখন আর ঠেলা সামলাও, সরকার বলতেছে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ মাছ মারা যাবে না, অথচ এপ্রিলের 14 তারিখে হলো নববর্ষ, অত ইলিশ মাছ না হলে নববর্ষই হবে না। সরকারের সঙ্গে এই নববর্ষ আলাদের মাসে গুতাগুতি। এখন সরকার মুখে বলে ঠিকই, কিন্তু মনে মনে আবার ওদিকে ওই আছে। এজন্য দেখা গেল গত সরকারের আমলে যিনি পররাষ্ট্রমন্ত্রী, মহিলাটার নাম কি জানা, দীপুমনি, হ্যাঁ, ইনি নিজে মাশাআল্লাহ ইলিশ পান্তা উৎসব একেবারে ওটাই উদ্বোধন করে দিলেন। লোকে মানা করবে? মন্ত্রী তো নিজে উদ্বোধন করে থাকে নাকি? তো বোঝা গেল সরকারের আইন আছে ঠিকই, আইন সরকার নিজেই ভাঙে। ইলিশগুলো ছোট্ট ছোট্ট ইলিশ তখন কেবল তৈরি হয়, বাচ্চা ইলিশ মেরে ফেলে দিলে ইলিশ আর বাড়তে পারে না। ফলে এই ইলিশ নিধন যজ্ঞ হলো পহেলা বৈশাখের একটা বড় মাত্রা। সরকারি হিসাব মতে বলছি, বাংলাদেশের যে জিডিপি তার শতকরা 1 ভাগ আসে শুধুমাত্র ইলিশ মাছ বিক্রি করে। আর এই অত্যন্ত মহামূল্যবান আন্তর্জাতিক মাছ এই ইলিশকে আমরা শুধুমাত্র এই ফালতু একটা অনুষ্ঠানের নাম করে ধ্বংস করে দিচ্ছি। সরকারি আইনও মানি না, ইসলামের বিধানও মানি না, স্রেফ মনের কল্পনা। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নবিয়্যিন শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহি বা'যুহুম লিবা'যিন যুখরাফাল কওলি গুরুরা। আমরা প্রত্যেক নবীর পিছনে শয়তান লাগিয়ে দিয়েছিলাম, তারা একে অপরকে
চটকদার চাকচিক্যপূর্ণ কথা এবং যুক্তি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করত। আজকে ঠিক তাই হচ্ছে না? যত বড় বড় কবি, সাহিত্যিক, পণ্ডিতগুলি খ্যাত বাংলাদেশে, এরা সবাই পত্রিকায়, টিভি টকশোতে, রেডিওতে, সব জায়গায় সমানে চিৎকার দিচ্ছে নববর্ষ হল বাংলাদেশের সার্বজনীন জাতীয় উৎসব, এটা আপামর বাংলা, আবহমান বাংলা থেকে চলে আসতেছে, অথচ আমরা জীবনেও কোনো শুনে নেই। হলো তো জন্ম হলো ৭২ সালে, তারপর আলো ৮৩ সালে ইলিশ পান্তা, তারপরে ৮৬ সালে হলো মঙ্গল শোভাযাত্রা। আবহমান বাংলা কবে হলো? মিথ্যা বললে কি চলবে? এদেশের মুসলমান আজকে নতুন হয় নাই, এদেশের রাজনীতিবিদদের বহু পূর্বে তাদের জন্ম। জিজ্ঞেস করো তোমরা তোমাদের বাপ দাদাদের কাছে, যদি দাদি নানিকে বেঁচে যায় তাদের জিজ্ঞেস করো কোনোদিন তোমরা পয়লা বৈশাখ উদযাপন করেছিলে কিনা? করে নেই কোনোদিন। অথচ বলা হচ্ছে আবহমান কাল থেকে চলে আসছে বাংলাদেশ। হিন্দুরাও কখনো করে নাই, মুসলমানরাও কখনো করে নাই, কিন্তু এখন করানো হচ্ছে রাজনৈতিক স্বার্থে, আর কোনো কারণে নয়। অর্থাৎ ইসলামের সংস্কৃতি যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান, আয়াতগুলো শুনেছেন, আমি আবারও মনে করে দিচ্ছি। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা শিরআতাও ওয়া মানহাজা, প্রত্যেক ধর্মের জন্য আমরা নিজস্ব পদ্ধতি এবং রীতি চালু করে দিয়েছি। খবরদার তুমি এর বিরোধিতা করো না, যদি করো তাহলে তুমি মুশরিক হয়ে যাবে। কাকে বলছে? আল্লাহ রাসূল কি মুশরিক হবে? আল্লাহ রাসূল কি কড়া ধমক দিচ্ছে। আরো কি, ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর, ওদের সঙ্গে কখনোই তুমি ঝগড়া যেও না। তোমার দিনের দাওয়াত তুমি দিয়ে যাও আল্লাহর পথে মানুষকে। আমরা ঠিক সেই হুকুম পালন করে আপনাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে যাচ্ছি। এই সমস্ত মর্ষ বরণ করা থেকে দূরে থাকুন। এগুলোর পিছনে একটা মিনিট যদি ব্যয় করেন, ওই মিনিটের কৈফিয়ত আল্লাহর কাছে আপনার দিতে হবে। একটা পয়সা যদি ব্যয় হয়, পয়সা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এর জন্য একটা কথা যে পক্ষে ব্যয় করেন, ওটার জন্য কৈফিয়ত দিতে হবে। আপনার পণ্ডিত মানুষ, বিভিন্ন অনুষ্ঠান হবে, আপনাদেরকে চিফ গেস্ট করা হবে, না গেলে মানুষ কি বলবে? সমাজে তো বসবাস করতেই হয়। গেল সেবনের রাজনীতি নেই, অন্যান্য দলাদলি করেন টরেন না, ওনার এসব চলে। আমাদের কি চলে? জিনা সাহেব কিয়ামতের মাঠে ওয়া মা লাকুম ফিল আখিরাতি মিন আনসার, কিয়ামতের দিন কেউ তোমার সাহায্যে দাঁড়াবে না, একটি কথাও বলবে না। অতএব সেদিনকে স্মরণ করো যেদিন তোমাকে কেউ দেখবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, যেদিন তোমার ভাই, তোমার মা, তোমার সন্তান সবাই তোমাকে দেখে পালাবে, সেই দিনের কথা স্মরণ করো। দুনিয়া দেখে অত তাকাইও না, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। গত পরশু পর্যন্ত এখানে জানাজা হয়ে গেল, সাবেক মেয়র সাহেব এসেছিলেন। জানাজা কিন্তু প্রতিদিনই হচ্ছে, আপনার জানাজা হতে পারে, অত বেশি অহংকার করবেন না। আল্লাহর বিধান শুনুন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর ওয়াদউ ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদান মুস্তাকিম। সূরা হজ ৬৭ আয়াত আবার মনে করে দিচ্ছি, বাড়িতে ভালো করে দেখে নিন তাফসীরগুলো, মনে রেখে দিও। প্রত্যেক উম্মতের জন্য আমরা পৃথক পৃথক নীতি নির্ধারণ করে দিয়েছি, রীতি পদ্ধতি বলে দিয়েছি। হুম নাসিকুহু, যেগুলো তারা অনুসরণ করে। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই সমস্ত বিতর্ককারীদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হও না। ওয়াদউ ইলা রাব্বিক, তুমি মানুষকে আল্লাহর পথে ডেকে যাও। আপনি ভয় দেখিয়ে আমরা কথা বন্ধ করবো, এটা হবে না। আল্লাহ রাসূল তো ভয় পেয়েছিলেন, তাকে সারা শত্রু চারিদিকে ছিল, কিন্তু আল্লাহ পাক তাকে কি বলছেন? ওয়াদউ ইলা রাব্বিক, তুমি তোমার পালনকর্তার দিকে মানুষকে দাওয়াত দিয়ে যাও। অতএব যারা মুসলমান আছেন তাদেরকেও বলছি, মুসলিম হিসাবে আপনারও দায়িত্ব অন্যদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আপনি নিজে যদি ডুবে যান, তওবা করুন, তওবা করেন ভালো করে অন্তর থেকে, যে এগুলো কাজে আপনি মিশবেন না। আপনি আপনার সন্তানের জন্য সেই পয়সাটা ব্যয় করুন, আপনি আপনার পরিবারের জন্য সেই পয়সাটা ব্যয় করুন। এমনকি হাদিসে এসেছে, তুমি তোমার স্ত্রীকে মহব্বত করে নিজে হাতে তার গালে এক লোকমা খাদ্য তুলে দাও, মনে রাখো হে মুসলমান, ওটাও তোমার জন্য সাদকা হবে। আপনি এই পয়সা ওই শিরকের কাজে ব্যয় না করে নিজের ঘরে নিয়ে আসেন, নিজের নাতি নাতনিকে খাওয়ান, নিজের স্ত্রীকে খাওয়ান, নিজের মাকে খাওয়ান, নেকি পাবেন। কিন্তু এই সমস্ত অন্যায় কাজে ব্যয় করে আল্লাহর কাছে হয়তো গুনাহগার হবেন না। আমরা আপনাদের কাছে স্রেফ সাবধান বাণী, যেটা কোরআনে এসছে ওটা খালি বলতে পারি, কারো ঘাড়ে আমরা লাঠি মারব না। শুধু এটুকুই বলবো, এটা করলে আপনার সামনে পরিষ্কার জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। ইন্নাকুম লামুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে।
ওই মক্কার আবু জেহেলের মতন ওই তর্কে ঢুকবেন না যে আল্লাহ মারলে খাওয়া হারাম আর নিজে জবাই করে মারলে খাওয়া হালাল। এই যে যুক্তি দিয়েছিল মক্কার লোকেরা, ওই যুক্তি আমরা তো দিচ্ছি। মুসলমান ঈদ উল ফিতরে উৎসব করলে হালাল হয়, আর এই নববর্ষে উৎসব করলে হারাম হবে কেন? আপনারা আরো শুনবেন, কোথায় যাব? মৌলবীদের কাণ্ড শোনেন। এক মৌলবী ফতোয়া দিয়েছে পত্রিকায়, সব খারাপ লাগে, বলতেও খারাপ লাগে। তো আমাদের গায়ে পড়ে না, আমরা তো মৌলবী দল না, কিছু মনে করবো না ভাই। মৌলবী কিন্তু সব জায়গায় ভালো মন্দ দুই রকমই চলে, যেগুলো আছে চিরকাল থাকবে। উনি ফতোয়া দিয়েছেন চমৎকার করে, একটা কাজ যদি ভালোভাবে উদযাপন করা যায় ইসলামী শরীয়ত মোতাবেক, তো নাজাজ হবে কেন? আমি পয়লা বৈশাখ উদযাপন করব কোরআন খানের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, তাহলে তো হালাল হয়ে গেল। দেখলেন তো ফতোয়া কিরকম? এই জন্য দু এক সময় রাগ করে বলি সেলিব্রিটিকে মৌলবী করো না, বদের হাড্ডি হবে যদি বুদ্ধি ভালো না থাকে। কি চমৎকার বুদ্ধি! 87 এরকম এক ইসলামিক রাজনৈতিক নেতার ফতোয়া শুনছিলাম। হ্যাঁ, শহীদ মিনারে ফুল দেওয়া তো নিঃসন্দেহে না যায়, তবে আমরা ওখানে গিয়ে ফুল টুল না দিয়ে আমরা শহীদ মিনারে গিয়ে কোরআন খানি করবো। মনে আছে? লেখা আমার বইতে পাবেন এগুলি সব, রেফারেন্স দেওয়া আছে, ডেটও দেওয়া আছে। ওই দলের নেতারা এখন সব চলে গেছে। যুগে যুগে এমনি করে বহু আলেমকে পর্যন্ত এই সমস্ত বাতিল কাজে লাগানো হয়েছে। এইসব অনুষ্ঠান স্কুল কলেজে হবে, সেখানে আলেমদেরকে ডাকা হবে কোরআন তেলাওয়াত করানোর জন্য। হে আলেম, খবরদার ওখানে যাবো না, তুমি তোমার তেলাওয়াত না হলেও তার অনুষ্ঠান চলবে। তুমি তেলাওয়াত দিয়ে ওই হারামি অনুষ্ঠানকে হালাল করার চেষ্টা করো না, তোমার তেলাওয়াত তোমার জাহান্নামের খরা হবে। মৌলভী সাহেবরা সাবধান। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে জীবন গড়া তৌফিক দান করুন, এবং এই সমস্ত বর্ষবরণ দিবস পালনের বিদআত থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।